আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এরকম একটি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সেজন্য ১ম এই একটি আম চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তাতে ১ টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম। তারপর কিছুটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা কিছুটা ভাজার পরে এখানে আমি মুরগির মাংস ছোট, ছোট করে কেটে গোলমরিচ, সয়া সস এবং এখানে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। সেটাই এখন ভেজে নিচ্ছি। মুরগির মাংসের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ আমি কুচি করে এখানে দিয়ে দিলাম এবং মুরগির সাথে পেঁয়াজ, রসুন কিছুক্ষণ ভাজার পরে আমি যখন এটি কিছুটা ভাজা, ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করব। এখানে আমি সবজি অ্যাড করেছি, আ আ টমেটো দিয়েছি, গাজর এবং ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। এবং সবজিটা দেওয়ার পরে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে ১.৫ টেবিল স্পুনের মতো আমি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। আপনারা আ চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও এটি দিতে পারেন। সয়া সসটি কিন্তু অবশ্যই দিতে হবে। এটি দিলে কিন্তু খুবই ভালো একটি স্বাদ আসে এবং তারপর আমি 1/2 টেবিল স্পুনের মতো আ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটি ভালো মতো ভেজে নিচ্ছি। সবকিছু মিশিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে ১ টেবিল স্পুনের মতো টমেটো সস ইউজ করেছি এবং এটি ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এবার এখানে একটি ডিম দিয়ে দিলাম এবং ডিমটি একটু ভালো মতো স্ক্রাম্বল করে নেব। তারপর সবজি এবং মাংসের সাথে ডিমটি ভালো মতো করে মিশিয়ে এটি আরও কিছুক্ষণ ভাজবো। আমি এটি ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি এবং এটি ভাজার পরে আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো অরিগ্যানো এবং 1/2 টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। চেষ্টা করবেন এটি দিতে, তাহলে খুবই ভালো একটি ফ্লেভার আসবে এবং তারপরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চালটা ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের চালই ইউজ করতে পারবেন। আগে থেকে চালটা ভিজিয়ে ধুয়ে ভালো মতো তারপর ভিজিয়ে রেখে দিবেন। আমি এটি পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই পর্যায়ে আমি চালটি দিয়ে আ যে আমার যে মুরগি এবং যে সবজির যে মিশ্রণটি আছে সেটির সাথে চালটি ভালো মতো ভেজে নিলাম এবং এই পর্যায়ে আমি ১ চা চামচের মতো লবণ ইউজ করলাম। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমরা সয়া সস ইউজ করেছি এবং আ বিভিন্ন মসলা যেটি ইউজ করেছি সেটির মধ্যে কিন্তু অলরেডি লবণ থাকে, সেজন্য একটু বুঝে ইউজ করতে হবে। এবারে আমি এখানে পানি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। চাল যেই পরিমাণ নিবেন সেটি বুঝে পানিটি দিয়ে দিবেন। আ আ আমি এখানে ২ কাপের মতো চাল দিয়েছি এবং সেজন্য আমি এখানে ৪ কাপের মতো পানি দিয়েছি। তো পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং তারপরে আমি এখানে ৩ টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেড়ে তারপর দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখুন আমার আ আ রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো এটি কিন্তু খুবই ইজি বানানো। তো এই তো আমার রান্নাটা আ খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন খেতে কিন্তু খুবই মজা হয়েছে এবং এটি কিন্তু খুব সহজে ঝটপটে করে নেওয়া যায়।